হ্যালো বন্ধুরা, আজ আমরা করব প্র্যাকটিস সেট নাম্বার 17। এই প্র্যাকটিস সেটেও শুধুমাত্র 10টা অঙ্ক আছে। এরপরে প্র্যাকটিস সেটে 20টা করে অঙ্ক থাকবে। তো আজকে 10টা অঙ্কই করব। তো তোমরা আমার আগে আগে করবে, যখন অঙ্কগুলো না পাবে তখন তোমরা সলিউশনগুলো দেখবে, আগে সলিউশন দেখবে না। তো আগে তোমরা নিজেদের চেষ্টা করবে, না পারলে তবে তোমরা সলিউশন দেখবে। তো চলো শুরু করা যাক। কমলের কাছে মোট 160টি চকলেট রয়েছে। কমল সেখান থেকে 5% রবিকে দিল, 15% ছবিকে দিল। তাহলে রবিকে দিল 5%, আর ছবিকে দিল 15%। রবিকে দিল 5%, ছবিকে দিল 15%। তাহলে আর রবি আর ছবিকে মিলিয়ে মোট কত পার্সেন্ট দিল? মোট দিল 20%, তাই তো? রবি আর ছবিকে মিলিয়ে দিল 20%। কত 20%? মোট 160টি চকলেটের 20%। তো 160টি চকলেটের 20% মানে কি? 20% মানে 20/100। নিচ দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে হবে 32। তাহলে 32টি চকলেট রবি আর ছবিকে দিল, তাই তো? আবার লেখা আছে কি? আবার লেখা আছে কবিকে দিল 1/4, তাই তো? তাহলে কবিকে কত দেবে? কবিকে দিবে 1/4, মানে কি 4/1 কবিকে দিবে 4/1। কত 4/1? মোট চকলেট কয়টা? 160টা। 160টার 4/1 দিবে কবিকে, 1/4 কাটাকাটি করলে হবে 40, তাই তো? তাহলে রবি আর ছবিকে দিবে 32, আর এদিকে কবিকে দিবে 40। মোট কতগুলো চকলেট গেল? মোট 32, আর এদিকে 40, মোট 72টা চকলেট গেল, তাই তো? এইবার বর্তমানে কতগুলি চকলেট আছে? টোটাল চকলেট ছিল 160টা। তার মধ্যে রবি, ছবি আর কমলকে মিলিয়ে মোট চকলেট দিতে হলো 72টা। তাহলে আমার কাছে কয়টা চকলেট থাকে? বিয়োগ করো। 8, এদিকে 28 আর 60, 88। আর 2 অপশন আছে, 1 হাতে 88টি। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো। দুটি সংখ্যার গড় 62। যদি ছোট সংখ্যাটির সঙ্গে 2 যোগ করা হয়, সংখ্যা দুটির অনুপাত হয় এত এত। সংখ্যাটি কি? দেখো, দুটি সংখ্যার গড় ছিল 62। তাহলে দুটি সংখ্যার সমষ্টি কত হবে? দুটি সংখ্যার সমষ্টি। দুটি সংখ্যার গড় ছিল 62, মানে প্রত্যেকটাই ছিল গড়ে 62 করে। তবে দুটি সংখ্যার সমষ্টি কত হবে? সমষ্টি 2 গুণ হয়ে যাবে। প্রত্যেকটা সংখ্যা যদি গড়ে 62 করে হয়, তাহলে দুটো সংখ্যা মানে 62 তো কোনো 124 হয়ে যাবে দুটো মিলিয়ে, তাই তো? এবার দুটো মিলিয়ে 124। এবার তুমি ছোটটার সঙ্গে 2 যোগ করলে, তো ছোটটার সঙ্গে যোগ করো, তাই বড়টার সঙ্গে যোগ করো না কেন? টোটাল 124 ছিল, 124 থেকে তার 2 বাড়বে। এই যে 124 যে ছিল, এর মধ্যে কি ছিল? এর মধ্যে ছোট সংখ্যাটাও ছিল, প্লাস বড় সংখ্যাটাও ছিল। তো এই 124 যে ছিল, এর সঙ্গে ছোট সংখ্যার সঙ্গে 2 যোগ করছে। তুমি এর সঙ্গে আগে 2 যোগ করো, যোগ করলে কত হবে? 126। এই 126 লেখা দেখো কি লেখা আছে? ছোটটির সঙ্গে 2 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 1:2। মানে এখন বড় আর ছোটর অনুপাত কত হয়ে যাবে? এখন অনুপাত হয়ে যাবে 1:2। মানে আগে যোগফল ছিল 124, তাই তো? এবার ছোটটির সঙ্গে তুমি যদি 2 যোগ করো, মানে 124 থেকে 126 হয়ে যাবে। এই যে 124 যে ছিল, এর মধ্যে ছোটও ছিল বড়ও ছিল। ছোটর সঙ্গে যোগ করতে হলে এর সঙ্গে যোগ করতে, বড় সঙ্গে যোগ করতে বললে এর সঙ্গে যোগ করতে। দেখ, ছোটর সঙ্গে যোগ করলে হলো 126। এবার অনুপাত কত হয়ে গেল? 1:2। তোমাকে বের করতে হবে ছোট সংখ্যাটি কত। তাহলে ছোট সংখ্যা কত? টোটাল হলো 126। তার মধ্যে ছোট সংখ্যা কয় ভাগের 1 ভাগ? 2 একে 3। 2 একে 3। 3 ভাগের মধ্যে ছোট সংখ্যা কোনটা? 1। 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ ছোট সংখ্যা। কাটাকাটি করো, 3 4 12, 3 2 6, 42 অক্ষে 42। এটা কিন্তু উত্তর না 42। তোমাকে ছোট সংখ্যাটি বের করতে হবে, তাই তো? এবার ভালো করে পড়ো। ছোট সংখ্যার সঙ্গে 2 যোগ করা হয়েছিল, তার মানে কি? এই সংখ্যাটা, ছোট সংখ্যা যে ছিল,
তার সঙ্গে 2 যোগ করে 42 হয়েছিল, তাই তো? ছোট যে সংখ্যাটা ছিল এক্স, মনে করে এক্স ধরলাম আমি সাপোজ, ওই ছোট সংখ্যার সঙ্গে 2 যোগ করার পর সংখ্যাটা 42 হয়েছিল, তাই তো? ছোট সংখ্যাটা কত হবে? এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু হবে 40। 40 ছিল ছোট সংখ্যাটা, তার সঙ্গে 2 যোগ করলে 2 যোগ করার পরে ছোট সংখ্যা হয়ে গেল 42। এই যে আমি 42 একটু আগে বের করলাম অনুপাত থেকে। ছোট সংখ্যাটা মানে প্রথমে ছোট সংখ্যাটা কত ছিল? 40। অপশন নাম্বার হবে ডি সঠিক উত্তর, 40। 42 কিন্তু উত্তর হবে না। তারপরটা পড়তে থাকো। এ বি এর 3 গুণ কর্মক্ষম। এ বি এর 3 গুণ কর্মক্ষম। এই জায়গায় লিখলাম আমি এ, এই জায়গায় লিখলাম আমি বি। কিস অনুপাত দেওয়া হয়েছিল? ক্ষমতার অনুপাত, মানে পাওয়ার। ক্ষমতা মানে কি? পাওয়ার। এ বি এর 3 গুণ কর্মক্ষম, মানে এর যে ক্ষমতা আছে, এর যে ক্ষমতা আছে সেটা বি এর থেকে 3 গুণ। বি এর 3 গুণ মানে বি এর ক্ষমতা যদি হয় 1, এর ক্ষমতা কত হবে? 3। এ এ যে আছে সেটা বি এর 3 গুণ কর্মক্ষম হলো। ক্ষমতার অনুপাত কত? 3:1। তাহলে সময়ের অনুপাত কি? উল্টে যায়, ক্ষমতার সঙ্গে সময় ব্যস্ত অনুপাতিক। সময়ের অনুপাত হবে 1:3। মানে যে কাজ করতে 20 সময় লাগবে 3 দিন, সেই কাজ করতে এর সময় লাগবে 1 দিন, এর ক্ষমতা বেশি। হলো কত? 1:3। সময়ের অনুপাত 1:3। এবার একটু দাঁড়া, 1 মিনিট। এবার দেখো লেখা আছে এ আর বি একত্রে কাজ করে 3 দিনে, তাই তো? আমি দেখো একত্রে বের করলাম, এর অনুপাত বের করলাম 1, বির অনুপাত বের করলাম 3। তাহলে এ আর বি মিলে একত্রে কত হবে? 1 আর 3 এর লস একত্রে করো তুমি, 1 আর 3 একত্রে করো। 1 আর 3 এর লসাগু 3 অক্ষে 3, 3 ইউনিট। এই 1 দিয়ে 3 কে ভাগ করো 3, 3 দিয়ে 3 কে ভাগ করো 1, তাই তো? তাহলে আমি যদি একত্রে বের করি, তাহলে একত্রে কত? একত্রে কিভাবে বের করে? মোট কাজ 3 ইউনিট, মোট কাজ 3 ইউনিট। 3 ইউনিট কে কে করবে? 3 ইউনিট একত্রে মানে এ আর বি মিলে করবে। এ একদিনে করে 3 ইউনিট, বি একদিনে করে 2 ইউনিট, তাই তো? তাহলে 3 আর এদিকে 1, মানে সরি 3 আর এদিকে হলো 1, 3 একে 4 ইউনিট। তাহলে একদিনে করে 4 ইউনিট, তাই তো? একত্রে বের করবো। একত্রে করার সময় এই সংখ্যাটা আমরা কই রাখি? সবসময় উপরে রাখি, আর যোগ করে তো নিচে রাখতে হয়, তার জন্য উপরে রাখলাম 3, আর যোগ করে কত রাখলাম? 3 একে 4 রাখলাম নিচে। তাহলে আমি একত্রে বের করলাম কত? 3/4। আবার বইয়ে দেখো একত্রে দেওয়া ছিল, এটা হলো আমার, এটা হলো প্রশ্নের। তাহলে আমি একত্রে বের করলাম 3/4। আবার দেখো বইয়ের একত্রে দেওয়া ছিল 3 দিন। বইয়ের একত্রে দেওয়া ছিল কয় দিন? 3 দিন। তাহলে 3/4 এর অর্থ কত? 3। তাহলে 1 এর অর্থ কত হবে? 3। এই সংখ্যাটা অবশ্যই ভাগ হবে, ভাগ মানে কি? উল্টে গিয়ে গুণ হবে, গুণ 4/3। 3 3 কাটা, তাহলে 1 মানে 4। 1 মানে কত হবে? 1 মানে 4। তোমাকে বের করতে হবে এ একা কতদিনে কাজটি করবে। দেখো এটা 1 ছিল, 1 মানে কত হবে? 1 মানে হবে 4 দিন। আর কত ছিল? 3। 1 মানে যদি 4 হয় তাহলে 3 মানে কত? 3 4 12 দিন। উত্তরে কি বের করতে হবে? উত্তরে বের করতে হবে এ একা কতদিনে কাজটি করবে। তাহলে এ তো কতদিনে কাজটি করলো? এ কাজটি করলো একা 4 দিন। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলে, খুবই ভালো একটা প্রসেস, মনে রাখবো সবাই। দাঁড়াও, দরকার আছে। এ বি এর বর্তমান বয়স অনুপাত 4:5। 5 বছর পর অনুপাত হবে এত এত। বি এর বর্তমান বয়স কত? দেখো এর বয়স ছিল আর বি এর বয়স ছিল, তাই তো?
দুই রকম অনুপাত দেওয়া আছে, একটা কি, একটা বর্তমানের অনুপাত দেওয়া আছে 4:5, আর একটা 5 বছর পরের অনুপাত দেওয়া আছে 5:6। আমি দুটা গোল করলাম তোমাদের বোঝার সুবিধার জন্য, একটু অসুবিধা হয় তোমরা দেখে নাও। একটু দাঁড়াও, একটু দরকার একটা কাজ করছি, 2 মিনিট। হয়ে গেছে, দেখো কি বললাম। হ্যাঁ, দুই রকম অনুপাত দেওয়া ছিল, একটা বর্তমানের অনুপাত, একটা দেওয়া ছিল বর্তমানের অনুপাত, আর একটা দেওয়া ছিল 5 বছর পরের অনুপাত, 5 বছর পরের অনুপাত, তাই তো। এবার দেখো, বর্তমানের অনুপাত দেওয়া ছিল কত, 4:5, আমি ধরলাম 4x আর 5x। আর 5 বছর পরের অনুপাত দেওয়া ছিল কত, 5:6, মানে এটা হবে 5 হয়, এটা হবে 6। এবার তুমি যদি বর্তমান থেকে 5 বছর পরে যেতে চাও, মানে বর্তমানে সাল কত, বর্তমানে মনে করো 2024 সাল, তুমি যেতে চাও 5 বছর পরে, মানে 2029-এ যেতে চাও। তো 2024 থেকে তুমি যদি 2029-এ যেতে চাও, তোমাকে কি করতে হবে, 5 বছর যোগ করতে হবে। 2024 থেকে 2029-এ যেতে হলে তোমাকে 5 বছর যোগ করতে হবে, উপরেও যোগ 5, নিচেও যোগ 5। সমাধান করো, শর্টকাটে করবে, তোমরা তোমাদের মতো ডিটেলসে করবে, আমি শর্টে করবো একটু। এদিকে কোনাকুনি গুণ করো, 5 আর 5, 5 5 25x, এদিকে 6 আর 4, 4 6 24x, এদিকে 5 5 25x, এদিকে 4 6 24x, একটা x এর গ্যাপ, x লিখলাম, সমান সমান এদিকে 5 5 25, এদিকে 5 6 30, এদিকে 25 আর 30 কত, 5 এর গ্যাপ, তাহলে x মানে হলো 5। তোমাকে বের করতে হবে b এর বর্তমান বয়স কত, তাহলে b এর বর্তমান বয়স কত ছিল, 5x। b এর বর্তমান বয়স কত ছিল, 5x। তাহলে x এর মান যদি 5 হয়, তাহলে 5x এর মান কত, 5 গুণ 5, 5 আর x, 5 গুণ 5, 5 5 25 বছর। তাহলে b এর বর্তমান বয়স কত, অপশন নাম্বার সি, 25 বছর। তারপরে দেখো 5 নাম্বার, 7:13 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত হবে 2:3। 7:13 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত হবে 2:3, তাই তো। তাহলে একটা সংখ্যাকে ধরলাম 7, একটা সংখ্যাকে ধরলাম আমি কত, 13। বলতে লেখা ছিল কি, উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে, কি, উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে, মানে সাপোজ ধরো এর সঙ্গে আমি যোগ করব x, উভয় পদ মানে কি, প্রত্যেকটা পদ, উপরে আমি যোগ করব x, আবার নিচেও যোগ করতে হবে x। তবে যদি আমি উভয় পদের সঙ্গে যদি আমি একই সংখ্যা মানে x যোগ করি, তবে তোমার নতুন অনুপাত কত দেওয়া আছে, নতুন অনুপাত হবে 2:3। তো কত যোগ করতে হবে, আমি ধরলাম হলো x যোগ করব, তাই তো। এদিকে x যোগ করব, এদিকেও x যোগ করব। তো এবার বজ্রগুণ করো, কোনাকুনি গুণ করো, শর্টকাটে করবে। x এর গ্যাপ দেখো প্রথমে, এদিকে 2x, এদিকে 3x, মানে এদিকে 2x, এদিকে 3x, কত x এর গ্যাপ, এদিকে একটা x এর গ্যাপ। এদিকে করো, কত হয় দেখো, এইদিকে হয়, এটা গুণ করো 3 7, এই কোনাকুনি গুণ সাথে সঙ্গে 3 7 21, 13 দোকানো 26, 3 7 21 আর 13 দোকানো 26, 21 আর 26 এর মধ্যে কত গ্যাপ, 21 আর 26 এর মধ্যে 5 এর গ্যাপ, তাহলে x এর ভ্যালু 5। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। দুটি সংখ্যার অনুপাত এত, গসাগু এত, সমষ্টিগত। দেখো তোমরা একটা জিনিস মনে রাখবে, যদি অনুপাতের সঙ্গে, কি লিখলাম আমি জিনিসটা, অনুপাত এর সঙ্গে গসাগু
গুণ করলে যে কোনো অঙ্কে সংখ্যা পাওয়া যায়। কি এটা তোমাদের মনে রাখবে, খুব ভালো একটা মনে করো জানার বিষয়। কি অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলে সংখ্যা পাওয়া যায়। অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলে সংখ্যা পাওয়া যায়। তো প্রথমে দেখো অনুপাতটা কত ছিল, অনুপাতটা ছিল 5:6। 5:6 ছিল অনুপাত। তোমাকে এর সঙ্গে কি গুণ করতে হবে, এর সঙ্গে গসাগু গুণ করতে হবে, তবে তখন তোমরা সংখ্যাটা পাবে। গসাগু কত ছিল, গসাগু ছিল 7। তো এর সঙ্গেও গসাগু মানে 7 গুণ করব, এর সঙ্গেও গসাগু মানে 7 গুণ করব, তাই তো। অনুপাতের সঙ্গে যদি আমি গসাগু মানে 7 গুণ করি তবে আমি সংখ্যা পাবো। তাহলে একটা সংখ্যা হবে 5×7 35, একটা সংখ্যা হবে 6×7 42। একটা সংখ্যা আমি পেয়ে গেলাম 35, একটা সংখ্যা আমি পেয়ে গেলাম 42। তোমাকে উত্তরে কি বের করতে হবে, তোমাকে উত্তরে বের করতে হবে সংখ্যা দুটি সমষ্টি কত। মানে একটা সংখ্যা 35, একটা সংখ্যা 42, তোমাকে সংখ্যা দুটি সমষ্টি মানে যোগফল বের করতে হবে। 35 আর 42 এর সমষ্টি কত, 7, 7, 77। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। যখনই দিন অঙ্ক ভালো অঙ্ক। 3 মাস অন্তর দেওয়া হয় 20% হারে এত হাজার টাকা, 16,000 টাকা 9 মাসে সুদ কত হবে। দেখো আর মানে সুদের একটা জিনিস আগে লেখো, ভালো করে বুঝবে অঙ্কটা, আর কোনোদিনও সমস্যা হবে না হয়তো। 3 মাস অন্তর সুদ দেওয়া হয়, মনে করো 3 মাস অন্তর অন্তর টাকা দেয়, তাহলে বছরে কয় মাস, 1 বছরে 12 মাস। তাহলে 3 মাস অন্তর যদি দেয় তাহলে 1 বছরে কয়টা কিস্তি দিতে হবে, 4টা কিস্তি। আমার কথা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যদি 3 মাস পর পর কিস্তি দেয় তবে 1 বছরে মানে 12 মাসে কয়টা কিস্তি দেবে, 3 4 12, 1 বছরে 4টা কিস্তি পড়লো, তাই তো। এবার বছরে যে 4টা কিস্তি পড়লো, এবার সুদের হার যে ছিল 20%, এটা তো বার্ষিক ছিল 20%, মানে বছরে ছিল সুদের হার 20%। এবার যদি বছরে 4টা কিস্তি হয় তবে 20% যে সুদের হার ছিল সেটাও 4 ভাগ কমে আসবে, মানে 4 ভাগ হয়ে যাবে। মানে আগে যদি ছিল সুদের হার 20%, এখন সেটা 20% থাকবে না। বছরে 4টা কিস্তি তো এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, মানে কত হবে 5%। মানে 5% করে বছরে 4 বারে 4×5 20% আমাকে সুদ দিতে হবে। আশা করি বুঝতে পারলে এটুকু। মানে টোটাল আমাকে 1 বছর দিতে হবে 20%, আবার বছরে 4টা কিস্তি, তবে আমি প্রতি কিস্তিতে কত পার্সেন্ট করে দেবো, 5% করে দেবো, 4×5 20%। সুদের হার বের করলাম কত, 20%। এবার দেখো তারপরে বুঝবে, নিচে লিখবো আমি আসল, উপরে লিখবো আমি সুদ প্লাস আসল, আর পাওয়ারে লিখবো আমি কি মোট কিস্তি। লক্ষ্য রাখবে এটা কিন্তু বছরে কিস্তি আর এটা মোট কিস্তি আলাদা জিনিস। এটা বছরে কিস্তি, এটা মোট কিস্তি আলাদা জিনিস। কিন্তু বছরে 4টা কিস্তি 4 দিয়ে ভাগ করলাম, এটা মোট কিস্তি লিখলাম। দেখো আসলে আমি ধরলাম 100 টাকা, আসলে আমি ধরলাম 100 টাকা। সুদের হার কত পার্সেন্ট বের করলাম, 20%, কিন্তু সুদের হার নেই, সুদের হার হয়ে গেল 5%। এবার আসল যদি 100 টাকা হয়, সুদের হার যদি 5% হয়, সুদের আসলে কয় টাকা হবে, 105 টাকা, 105 টাকা, তাই তো। 105 টাকা। এবার তোমাকে বের করতে হবে কি, উপরে দেখো মোট কিস্তি, কি মোট কিস্তি। মোট কিস্তি কত ছিল, কয়টা ছিল, দেখো 9 মাসের উত্তর তোমাকে বের করতে হবে। এবার তুমি যদি 3 মাস অন্তর অন্তর কিস্তি দাও তবে তোমাকে 1 বছরে মানে 1 বছরে মোট কয়টা কিস্তি দিতে হবে। তুমি যদি 3 মাস অন্তর কিস্তি দাও তোমাকে 1 বছরে দিতে হবে, মানে সরি 1 বছরে না, 9 মাসের উত্তর বের করতে হবে। 9 বছরে তোমাকে কিস্তি দিতে হবে মোট 3 3 9টা, 3টা কিস্তি দিতে হবে, তাহলে পাওয়ার আসলো কত, 3। দেখো সুদের হারকে যে ভাগ করলাম 4 দিয়ে, 4টা আমি কই পেলাম, 3 মাস অন্তর কিস্তি দেয়, এটা সবসময় বছরে আমি বের করব। যদি 3 মাস অন্তর কিস্তি দেয় তবে বছরে কয়টা কিস্তি পড়বে, বছরে পড়বে 4টা কিস্তি, 4 দিয়ে ভাগ করলাম। আবার পাওয়ারে কিন্তু বছরে আমি হিসাব করে লাভ নেই, আমার পাওয়ারে যে লেখা আছে সেটা লিখছে মোট কিস্তি। আমাকে দেখতে হবে যে মোট কত কিস্তি পড়লো। যদি আমি 3 মাস অন্তর অন্তর কিস্তি দেই তবে আমার 9 মাসে মোট কত কিস্তি পড়বে, 9 মাসে আমার কিস্তি পড়বে হলো কয়টা, 3, 3 3 9, তাহলে মোট কিস্তি কয়টা হলো, মোট কিস্তি হলো 3টা। আশা করি বুঝতে পারলে।
এবার এটা 20 দিয়ে ভাগ করো, মানে 5 দিয়ে ভাগ করো, 20 5 দিয়ে ভাগ করো, এটা হবে 21। 20 কিউব 8000, 21 কিউব 9261। মানে কি 8000 টাকা যদি আসল থাকে, 8000 টাকা যদি আসল থাকে, সেটা সুদে আসলে হয়ে যায় কত? 9261 টাকা। তাহলে সুদ কয় টাকা পারে? 8000 টাকা যদি সুদে আসলে হয় 9261 টাকা, তাহলে সুদ বাড়লো কয় টাকা? 9261 থেকে 8000 বাদ দাও, 1261 টাকা কি বাড়লো? এটা বাড়লো সুদ। আসল কয় টাকা ছিল? আসল ছিল 8000 টাকা। আর উপরেরটা কি? উপরেরটা হলো সুদ প্লাস আসল। 8000 টাকা যদি 9261 টাকা হয়, তাহলে সুদ কয় টাকা বাড়লো? 1261 টাকা। এবার এক পাশে লিখলাম আমার, এক পাশে লিখলাম বইয়ের। তাহলে উত্তর দেখো, মানে আসল দেওয়া ছিল কত? 16000 টাকা। তাহলে আমার আসল কত বের করলাম? আমার আসল বের করলাম, বই দেওয়া আমার আসল এই জায়গায় বের করলাম 8000। আমার আসল 8000, বইয়ের আসল কত? বইয়ের আসল দেওয়া আছে 16000। আমার আসল বের করলাম 8000, বইয়ের আসল দেওয়া আছে 16000, মানে কত? 8000 থেকে 16000 2 গুণ। তোমাকে বের করতে হবে 9 মাসের সুদ কত? সুদ। আমার সুদ কত? আমার সুদ 1261। তাহলে এটা হচ্ছে ভাবে 2 গুণ হবে, 1261 কে 2 গুণ করো, 1200 1200 2400, 60 60 120, 2520 আর 2, 2520 আর 2, 2522 আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার সি, 2522। আশা করি তোমরা খুবই সুন্দরভাবে অঙ্কটা বুঝতে পারলে। যদি বুঝতে না পারো তো অঙ্কটা একটু ব্যাক করে গিয়ে আবার দেখো, ভালো অঙ্ক, অনেক কাজে লাগবে। এই টাইপের অঙ্ক করতে হয়তো আর অসুবিধা হবে না। একটি আয়তঘন বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে 12, 9, 8 মিটার, কর্ণের দৈর্ঘ্য কত? তো আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য শর্ট, মানে সূত্র যে আছে, রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এটা কর্ণের, আয়তঘনের কার? আয়তঘনের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য আছে 12, তাহলে 12 স্কয়ার, প্রস্থ দেওয়া আছে 9, 9 স্কয়ার, উচ্চতা দেওয়া আছে 8, 8 স্কয়ার। 12 স্কয়ার 144, 9 স্কয়ার 81, 8 স্কয়ার 64। যোগ করো, 140 আর এদিকে 60, 280, 280, 4 কে 5, 4 9, 2 8 9, কত কত? 290 হয় 17। কর্ণের দৈর্ঘ্য কত বললাম? অপশন নাম্বার বি, 17 মিটার। আশা করি বুঝতে পারলে, সূত্র মনে রাখলে হয়ে যাবে পরিমিতির অঙ্ক। একটি সংখ্যাকে 10% কমানো হলে সংখ্যাটি হয় 30, প্রকৃত সংখ্যা কত? প্রকৃত সংখ্যা 10% কমানো হলো, তাই তো? আমি সাপোজ ধরি প্রকৃত সংখ্যা, যদি আমি যে কোনো সংখ্যাকে 100% ধরতে হয়, আমি প্রকৃত সংখ্যা ধরলাম 100%, আমি প্রকৃত সংখ্যা ধরলাম 100%, তাহলে তাকে 10% কমাবে, তাহলে কত হয়ে যাবে? 90%। পার্সেন্ট না দিলেই হয়। আমি প্রকৃত সংখ্যা ধরলাম 100, 10% কমাতে হবে, তাহলে কত হয়ে গেল? 90। কাটাকাটি করো, 10 এটা হয় 9, 10:9। এবার বইয়ে দেওয়া আছে সংখ্যাকে 10% কমানো হলে সংখ্যাটি হয় 30। আমার ক্ষেত্রে কমানো হলে সংখ্যাটি কত হলো? 9। আমার ক্ষেত্রে প্রকৃত সংখ্যা ছিল 10, 10% কমানো হলে হয়ে গেল 9। বইয়ে লেখা আছে, মানে প্রশ্নে লেখা আছে 10% কমানো হলে সংখ্যাটা হবে 30। তাহলে 10% কমানো হলে 9, 9 এর অর্থই কত? 30। তাহলে 10 এর অর্থ কত? তোমাকে বের করতে হবে প্রকৃত সংখ্যাটা কত, তাই তো? 9 এর অর্থ যদি 30 হয়, প্রকৃত সংখ্যা মানে 10, 10 এর অর্থ কত? আমি সাইডে করি, 9 এর অর্থ 30, 9 থেকে 30 কোনো গুণ সম্পর্কে যায় না, বা 10 গুণ সম্পর্কে যায় না।
10-এর অর্থ 30/9 গুণ 10। 3 দিয়ে কাটো 3, 3 দিয়ে কাটো 10, 100/3, 10 10 100/3, অসমস্ত দেওয়া নেই, বাইরে দেওয়া আছে 100/3। আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার বি। তাহলে আজকে শেষ অঙ্ক, মান নির্ণয় করো। √32 যোগ √48, √12 যোগ √12, মানে সরি √8 যোগ √12, √32 যোগ √48 বাই √8 যোগ √12। প্রথমে 32কে ভাঙলো, 2 দোকানো 4, 4 দোকানো 8, 4 8 32, তাই তো? সরি, 2 দোকানো 4, 4 দোকানো 2 দোকানো 4, 4 দোকানো 8, 8 দোকানো 16, 16 দোকানো 32, 48কে ভাঙবো, 2 দোকানো 4, 4 দোকানো 8, 8 দোকানো 16, 3 16 48, 2 দোকানো 4, 4 দোকানো 8, 8 দোকানো 16, 3 16 48, 8কে ভাঙো, 2 2 2, 2 দোকানো 4, 4 দোকানো 8 যোগ 12কে ভাঙো, 2 2 3, 2 দোকানো 19 টাকা ভাঙলাম, 2 দোকানো 4, 3 4 12। এই দুটা 2 জোড়া করলাম, এই দুটা 2 জোড়া করলাম, তাহলে এই জায়গা এই জোড়া থেকে একটা 2 বের হবে। বৃষ্টি পড়ছে না, একটু হয়তো তোমাদের শুনতে অসুবিধা হবে। এই দুটো, এই যে জোড়া আছে, এই দুটো 2 এর থেকে একটা 2 বের হবে, এই দুটো 2 এর থেকে একটা 2 বের হবে। তাহলে এইদিকে একটা 2 বের হলো, এইদিকে একটা 2 বের হলো, তো 2 দোকানো 4 বের হবে। এই দুইটা 2 এর মানে রুটের ভেতরে জোড়ার থেকে একটা করে বের হয়, তাই তো? তাহলে এই দুটা 2 থেকে একটা 2 বের হবে, আবার এই দুটা 2 থেকে একটা 2 বের হবে, তাহলে 2 দোকানো 4 বের হলো। রুটের ভিতরে কি করে থাকলো? বের হলো শুধু 2 প্লাস এই দুটা 2 থেকে একটা 2 বের হবে, এই দুটা 2 থেকে একটা 2 বের হবে, তাহলে 2 দোকানো 4 বের হবে, পড়ে গেল কি √3। এভাবে এদিকে দেখো, এই দুটো 2 থেকে একটা 2 বের হবে, পড়ে থাকলো কি ভিতরে √2, এই দুটো 2 থেকে একটা 2 বের হবে, পড়ে থাকলো √3। আমি না উপরে করি, ভাই সাইডে করে করলেই হয়। উপরে দেখো এবার, এই জায়গায় 4 আছে, এই জায়গায় 4 আছে, 4 কমন যায়, 4 কমন নিলে কত থাকে? 4 কমন নিলে উপরে থাকে √2 প্লাস এটা থেকে 5 নিলে থাকে হলো √3। নিচেও দেখো 2 কমন যায়, 2 কমন যায়, এই জায়গা থেকে 2 নিলে পড়ে থাকে কি √2, এই জায়গা থেকে 2 কমন নিলে পড়ে থাকে কি √3 প্লাস √2, মানে 2 প্লাস √3, 2 প্লাস √3 কাটা, 2 দিয়ে 4 কাটা কত হয়? 2। সঠিক উত্তর কত হবে? অপশন নাম্বার সি 2। বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, তার জন্য এই সেটটা এই পর্যন্ত শেষ করছি। এরপরের দিন মানে সেট নাম্বার যে 18 নিয়ে আসবো, সেটা 20টা অঙ্কের সেট, মানে 20টা অঙ্কের সেট দিব। পুলিশের প্রিভিয়াস ইয়ার মেইনসের প্রশ্নপত্রটা দিব 2019 সালে। তো যারা যারা এই ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাকি 1 মাসের মধ্যে 100টা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। তো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদই, কিন্তু যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের ভবিষ্যতে কোনো না কোনো উপকারে লাগতে পারলে নিজেকে ধন্য বলে মনে করবো। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।